আলহামদুলিল্লাহ। আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত, গুজবের অন্ধকারে সত্যের আলো। আলহামদুলিল্লাহ, সত্য কখনো গুজবের কাছে পরাজিত হয় না। আজ স্পষ্ট করে বলা দরকার, আলী খামেনি মারা যাননি, তিনি জীবিত আছেন। তিনি এখনো ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুর খবর গুজব, বিভ্রান্তি, অযাচিত আতঙ্ক। যুদ্ধের সময় সবচেয়ে দ্রুত ছড়া ভয়, আর ভয়ের চেয়েও দ্রুত ছড়ায় মিথ্যা। একটি পোস্ট, একটি ভিডিও, একটি অডিও মুহূর্তে মানুষের হৃদয়ে কাফন ধরিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি যাচাই করি? আমরা কি নিশ্চিত হই? একজন মানুষের জীবন মৃত্যু নিয়ে মিথ্যা রটানো এ শুধু রাজনীতি নয়, এটি নৈতিকতার প্রশ্ন, এটি মানবতার প্রশ্ন। হ্যাঁ, কেউ তাকে ভালোবাসেন, কেউ সমালোচনা করেন, আর এটাই স্বাভাবিক। কিন্তু সত্যকে বিকৃত করা কখনোই ন্যায়ের পথ নয়। আরও বড় একটি সত্য আছে, কোনো মানুষই ইমানের একমাত্র খুঁটি নন। ইমানের খুঁটি একমাত্র আল্লাহর উপর ভরসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, আর কুরআনের চিরন্তন আলো। মানুষ আসবে, মানুষ যাবে, ইতিহাস বদলাবে, নেতৃত্ব পরিবর্তিত হবে, কিন্তু আল্লাহর দিন অটল থাকবে। আজ যদি কেউ দৃঢ় অবস্থানে থাকেন, তাতে অনেকে অনুপ্রেরণা পেতে পারেন, কিন্তু আমাদের হৃদয়ের আসল শক্তি কোনো ব্যক্তি নয়। সিজদার সেই নীরব কান্না, রাতের সেই গোপন দোয়া, আর আল্লাহর উপর অটল তাওয়াক্কুল। গুজবের ঝড় উঠবে, কিন্তু সত্য পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত, কিন্তু তার চেয়েও বড় আলহামদুলিল্লাহ, ইসলামের সত্য আজও জীবিত, ইমানের আলো আজও জ্বলছে। হে আল্লাহ, আমাদের আবেগকে সত্যের পথে বেঁধে রাখুন, আমাদের জিহ্বাকে মিথ্যা থেকে হেফাজত করুন, আমাদের হৃদয়কে বিভ্রান্তি থেকে রক্ষা করুন। যদি পৃথিবীর সব শক্তি এক হয়ে যায়, তবুও আপনার দেওয়া ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে। কারণ শেষ পর্যন্ত জয় ব্যক্তির নয়, জয় ক্ষমতার নয়, জয় হবে সত্যের, ইনশাআল্লাহ।